আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কাণ্ডে থেকে কাণ্ডের পার্থক্য, দ্বিবীজপত্রীর সাথে একবীজের কাণ্ড। শুরুতেই আমরা যেটা করব, আমরা একটা ধান গাছ নিলাম। এটা একটা ধান গাছ, ধান গাছের পাতা, ওকে। আর এটা একটা হচ্ছে, এটা একটা আম গাছ। তো আমরা দুইটা গাছ নিলাম। নেওয়ার পর এখন আমরা যেটা দেখব সেটা হলো কাণ্ডের মধ্যে পার্থক্য দেখব। কাণ্ড বলতে এই অংশ থেকে এই অংশ, এই অংশ থেকে এই অংশ। সো আমরা এবার ডিফারেন্সিয়েট করে ফেললাম, ওকে। তো প্রথমে আমরা দেখব রোম। তো রোমের ক্ষেত্রে আমরা জানি যে মূলে মূল রোম থাকে, কাণ্ডে কাণ্ড রোম থাকে। মূলে যে রোমগুলো থাকে এরা এক কোষী, কাণ্ডে যে রোমগুলো থাকে এগুলো হচ্ছে বহুকোষী, ওকে। তো ধরা যাক এরও হচ্ছে রোম থাকে এবং এগুলো হচ্ছে বহুকোষী। একবীজের ক্ষেত্রেও আমরা ধরলাম থাকে এবং এগুলো হচ্ছে বহুকোষী। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যে পার্থক্য পড়ছি তাহলে একটাতে থাকলে আর একটাতে থাকবে না, ব্যাপারটা এইরকম, বা দুইটা ডিফারেন্ট হবে। তো বলে রাখি, আপনি আম গাছের কাণ্ডে পাওয়া খুব সহজ আছে, কিন্তু আপনি যদি ধান গাছে যান, ধান গাছের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে ধান গাছে কাণ্ডরম থাকলেও খুবই আনইউজুয়াল, খুবই অল্প থাকে, কিংবা অধিকাংশদের ক্ষেত্রে কিন্তু থাকে না, রাইট। এর কাজ কি? এর কাজ হচ্ছে শুধু তৈরি হওয়ার পর দ্রুত ফসল দিয়ে শেষ করা। সো কাণ্ডরম, প্রোটেকশন, এগুলোর জন্য এক্সট্রা তার জন্য টাইম নেই। তো আশা করছি এটা আপনার মনে থাকবে যে এর ক্ষেত্রে থাকে না, না বলে আমরা বলবো সাধারণত থাকে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনোকটে পাওয়া যায়, একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরম পাওয়া যায়। এবার চলে আসি আমরা অধোতক। আমরা তো জানি এপিডার্মিস যদি এটা হয় তাহলে এর নিচে যেটা থাকে এটাকে আমরা বলি হাইপোডার্মিস বা অধোতক। উপরের ত্বকের নিচে থাকে, এই জন্য এটা না হলো অধোতক। তো আম গাছের ক্ষেত্রে দেখেন আপনি, আম গাছের ক্ষেত্রে এবং ধান গাছের ক্ষেত্রে, ধান গাছের অধোতকটা কেমন? ধান গাছ ভেতরে ফাঁপা, তার মানে এই জিনিসটা নাই, কি নাই? ধান গাছে ভেতরে নাই। তো ধান গাছটাকে তো দাঁড়িয়ে থাকতে হবে বাতাসের এগেনস্টে বা যে কোনো ধরনের স্ট্রেসের এগেনস্টে। এই জন্য যেহেতু ভেতরে ফাঁপা থাকে ধান গাছের ক্ষেত্রে, একবীজের ক্ষেত্রে, তো ওরা এই অধোতকটা ক্রিয়েট করে নিজেকে একটা এক্সট্রা সাপোর্ট দেয়। তাহলে এইটা হবে স্ক্লেরেন কাইমা দ্বারা, স্ক্লেরেন কাইমা। তাহলে আমরা এবার লিখব একবীজদের ক্ষেত্রে অধোতক থাকে এবং এটা কি দ্বারা তৈরি? স্ক্লেরেন কাইমা। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখব, সেটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদেরও আসলে অধোতক থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদেরও অধোতক থাকে। তাহলে আমি আগের যে লেকচারগুলোতে বারবার কিন্তু বলে আসতেছিলাম যে অধোতক থাকে না। এটার একটা বড় কারণ হলো যে আমি এই পার্থক্যটা যখন পড়াবো তখন আমি এই প্রবলেমটা সলভ করে দেবো। দেখেন, ধান গাছ যেহেতু ফাঁপা এবং ধান গাছ খুবই সরু, ভেঙে পড়তে পারে, এই জন্য সে অধোতক রাখে এবং সেটা শক্ত কোষ দিয়ে, স্ক্লেরেন কাইমা দিয়ে করে। বাট দ্বিবীজপত্রী বা আম গাছের ক্ষেত্রেও কিন্তু অধোতক আছে, কিন্তু এটা কি? এটা কোলেন কাইমা দিয়ে তৈরি। কোলেন কাইমা কি? কোলেন কাইমা জীবিত কোষ, এরা স্ক্লেরেন কাইমার মতো অত শক্ত না, বাট হার্ড। তাহলে আমরা এবার লিখব দ্বিবীজপত্রীতেও কি আছে? অধোতক আছে, বাট এটা কোলেন কাইমা দ্বারা তৈরি, কোলেন কাইমা। এই যে দেখেন, এই কোলেনের, কোলা শব্দের অর্থ হচ্ছে আঠা। তার মানে আঠা বলতে আপনি এবার বুঝতে পারতেছেন যে এটা অনেক শক্ত না, শক্ত কিন্তু অত শক্ত না, ওকে। তো আজকে আমরা শিখলাম যে অধোতক থাকবে কাণ্ডে, মূলে তো অধোতক থাকার প্রশ্নই ওঠে না। অধোতক যদি মূলে থাকে তাহলে তো পানি এবং খনিজ লবণ যাইতে পারবে না, তাহলে কাণ্ডে সবসময় থাকবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে থাকবে হচ্ছে স্ক্লেরেন কাইমা, কারণ একবীজের বেশি বেশি সাপোর্ট দরকার। আর দ্বিবীজপত্রী বা বড় বড় গাছগুলো, এগুলোর অতটা সাপোর্ট দরকার না, এই জন্য স্ক্লেরেন কাইমা দিয়ে আমরা না দিয়ে আমরা কোলেন কাইমা দিয়ে দিলাম। এবার চলে আসি স্টিলি। খুবই ইউনিক একটা ব্যাপার,
আমরা জানি এর যেহেতু ভেতরে ফাঁপা থাকে এবং এর ভেতরে যেহেতু ভরাট থাকে, দ্বিবীজের ক্ষেত্রে ভরাট থাকে এবং একবীজের ক্ষেত্রে ভেতরে ফাঁপা থাকে। তো আমরা যেটা করব, দ্বিবীজপত্রীর ভেতরে ভরাট মানে সব কিছু থাকে, তাহলে কিছু স্টিলি এবং কিছু বহি স্টিলি, তাই না? তাহলে আমরা দ্বিবীজের ক্ষেত্রে লিখি অন্ত স্টিলিও আছে এদের, বহি স্টিলিও আছে। কিন্তু কিন্তু কি হয়েছে, এদের যেহেতু ফাঁপা তাহলে এইটা নাই, অ্যান্ডোডার্মিস থেকে নাই, এই কর্টেক্সগুলো শুধু আছে, শুধু কর্টিক্যাল সেলগুলো আছে, এতটা ফাঁপা। অ্যান্ডোডার্মিস নাই, পরিচক্র নাই, ভেতর ভাস্কুলার মণ্ডল, মজ্জা, মজ্জারস, এগুলো এই জায়গায় কিছু নাই। তাহলে আমরা কি লিখবো, যে এদের স্টিলি নাই, বহি স্টিলি, তাহলে আমরা তা বলবো না, তাহলে অন্ত স্টিলি বহি স্টিলি বলে ভাগে করব না। ওকে, তাহলে নাই, অন্ত এবং বহি স্টিলি বলে কোনো ভাগ নাই। আচ্ছা, এবার চলে আসি পরিচক্র। দ্বিবীজপত্রী ভেতরটা ক্লিন মানে ফিল আপ সব, এদের পরিচক্র থাকবে। আমরা জানি যে অ্যান্ডোডার্মিসের ভেতরে থাকে পরিচক্র বা পেরিসাইকেল, কিন্তু আপনি দেখেন ধান গাছের ক্ষেত্রে ভেতরে তো কিছু নাই, অ্যান্ডোডার্মিস নাই, তাহলে ভেতরের পরিচক্র থাকবে না, তাই না? আচ্ছা, এবার চলে আসে ভাস্কুলার বান্ডল অবস্থান। আপনি আম গাছের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কিন্তু কোথায় পাবেন, এই স্টিলিতেই পাবেন, কারণ অন্ত স্টিলি বহি স্টিলি আমরা ভাগ করেছি। তাহলে আপনি দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে এখানে পাবেন ভাস্কুলার বান্ডল। ওকে, তাহলে আমরা ভাস্কুলার বান্ডল লিখব অবস্থান কোথায়, স্টিলিতে। বাট আপনি যদি এখন ধান গাছের ক্ষেত্রে আসেন, ভেতরে তো ফাঁপা, তাহলে এরা কোথায় চলে গেছে, এরা এই যে কর্টেক্সে থাকে। কোথায় থাকে, কর্টেক্সে থাকে এবং বিক্ষিপ্ত আকারে থাকে। বিক্ষিপ্ত আকারে দিলে আমরা বেশি দিতে পারি, বিক্ষিপ্ত আকারে দিলে আমরা বেশি দিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো কর্টেক্স, কর্টেক্সে থাকে এবং কি হিসাবে থাকে, বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত দিলে আমরা বেশি ভাস্কুলার বান্ডল ওদের দিতে পারি। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, স্টিলিতে, এবং সেটা কিভাবে থাকে, বৃত্তাকার। নিজের বাড়িতে থাকলে বৃত্তাকার, অন্য জায়গায় গেলে তুমি ঠিকঠাক বসার জায়গা পাবো না। আচ্ছা, এবার চলে আসি আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। ওকে, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। তো আমরা আরেকবার চলে আসি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে। আমরা জানি 3 ধরনের ভাস্কুলার বান্ডল আছে, অরীয়, সংযুক্ত এবং কেন্দ্রিক। আমরা শিখেছিলাম যে কেন্দ্রিকগুলো ওই যে টেরিস, ড্রাগায়না, লাইকোপোডিয়াম, এদের ক্ষেত্রে থাকবে। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী নিয়ে আমরা আলোচনাই করবো না এখানে। তাহলে বাকি রইল এইটা। আমরা অরীয়টা মনে রেখেছিলাম অপুর মা দ্বারা, মা মানে হচ্ছে মূল, তাহলে অরীয় ভাস্কুলার বান্ডল শুধু মূলে থাকবে। আমরা কি পড়ছি, কাণ্ড, তাহলে এটাও বাদ। বাকি রইল সংযুক্ত। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডল দেখেছিলাম, তাই না? কি কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বদ্ধ এবং সমদ্বিপার্শ্বীয়, তাই তো? আমরা সংযুক্তের 3টা ভাগ শিখেছিলাম। আচ্ছা, সমপার্শ্বীয় মুক্ত বলতে কি বোঝায়? সমপার্শ্বীয় মুক্ত বলতে বোঝায় যে এদিকে থাকবে জাইলেম, এদিকে থাকবে ফ্লোয়েম, এবং মাঝখানে কি থাকবে, মাঝখানে একটা দেয়াল থাকবে। এটাকে আমরা বলবো ক্যাম্বিয়াম। কি বলবো এটার নাম, ক্যাম্বিয়াম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম গুলো মুক্ত হয়ে গেল, দুই দিকে চলে গেল। এই পাশে সেম কোষ থাকবে, ওই পাশে সেম কোষ থাকবে। ওই পাশে সবাই ফ্লোয়েম, এই পাশে সবাই জাইলেম, মাঝখানে আমরা ক্যাম্বিয়াম দিয়ে ওদেরকে ওদিকে, এদেরকে এদিকে মুক্ত করে দিলাম। তাহলে এটার নাম হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় বদ্ধ কোনটা, এইটা। এদিকে থাকবে জাইলেম, এদিকে থাকবে ফ্লোয়েম, কিন্তু মাঝখানে কোনো বর্ডার থাকবে না। বর্ডার বলতে মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা দেখি যে এই দুইটার আমরা কোথায় কি দিব। আমি কিন্তু আপনাদের ট্রিক শেখাইছিলাম, বাট আজকে আমি ট্রিক শেখাবো না, আজকে আমি লজিক শেখাবো এই মোমেন্টে। সেটা হলো এরও সংযুক্ত থাকবে, কারণ আমরা জানি অরীয়টা মূলে ছিল আর সংযুক্ত কাণ্ডে থাকবে, এরও সংযুক্ত থাকবে। বাট দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে থাকবে হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় মুক্ত। আর এদের ক্ষেত্রে থাকবে হচ্ছে
সমপার্শ্বীয় বদ্ধ। এখন প্রশ্ন হলো কেন দ্বিবীজপত্রী উদ্ভিদের সমপার্শ্বীয় মুক্ত থাকে? আমি একটু বলি আপনাদের, দ্বিবীজপত্রীদের কোনটা সমপার্শ্বীয় মুক্ত, এই যে এটা মানে ক্যাম্বিয়াম থাকবে। মনে রাখবেন যে জাইলেম এবং ফ্লোয়েম যেগুলো তৈরি হয়েছে এগুলো প্রথম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি, এরপরে যে ক্যাম্বিয়ামটা থেকে গেল এটা রেসিডুয়াল ক্যাম্বিয়াম। এই পরবর্তীতে জাইলেম ফ্লোয়েম যদি তৈরি করে তাহলে উদ্ভিদের কিন্তু কাণ্ডে বড় হবে, সেকেন্ডারি বৃদ্ধি ঘটবে। তো আমরা তো জানি একবীজপত্রীর সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, ক্যাম্বিয়াম থাকলে সেকেন্ডারি বৃদ্ধি ঘটবে, মানে প্রস্থ বরাবর ব্যাস বরাবর একটা উদ্ভিদ বৃদ্ধি পাবে। আর ধান গাছ তো ব্যাস বৃদ্ধি পায় না। তাহলে মনে রাখতে হবে সমপার্শ্বীয় মুক্ততে যদি ক্যাম্বিয়াম থাকে এবং ক্যাম্বিয়ামটা উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়, ব্যাস বৃদ্ধি ঘটায়, তাহলে বলেন তো যাদের ব্যাস বৃদ্ধি ঘটবে তাদের ক্ষেত্রে সমপার্শ্বীয় মুক্ত থাকবে। কেন ব্যাস বৃদ্ধি ঘটে? কারণ এই ক্যাম্বিয়ামটা ব্যাস বৃদ্ধি ঘটায়, ও যদি বিভাজন হয় কোষ বাড়ে, ব্যাস বৃদ্ধি ঘটে। তাহলে আমরা শিখলাম ব্যাস বৃদ্ধি কাদের ক্ষেত্রে ঘটে? দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে ঘটে। এই জন্য দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে আমরা এটা দিলাম সমপার্শ্বীয় মুক্ত। তাহলে ওদের ক্ষেত্রে সমপার্শ্বীয় বদ্ধ, তার মানে ওদের কি নাই? ক্যাম্বিয়াম নাই। ধান গাছের কি নাই? ক্যাম্বিয়াম নাই। তাহলে ক্যাম্বিয়াম তাহলে ওদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটাবে না। ওকে, সেকেন্ডারি বৃদ্ধি ঘটাবে না। আচ্ছা, এবার চলে আসি আমরা ভাস্কুলার বান্ডলের আবরণ। ভাস্কুলার বান্ডলের আবার আবরণ কি? এটা তো একটা প্রশ্ন। এই যে দেখেন ভাস্কুলার বান্ডলগুলো আছে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করেন, ভাস্কুলার বান্ডল সাধারণত দ্বিবীজপত্রীতে এখানে থাকে, তাই না? এবং ভাস্কুলার বান্ডলগুলোর উপরে কোনো আবরণ থাকে না, থাকে না। কিন্তু ধান গাছের ক্ষেত্রে বা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এখান থেকে এগুলা পেরিফেরির দিকে সরে গেল। যখন পেরিফেরির দিকে সরে যাবে তখন কিন্তু এগুলো ভালনারেবল হয়ে গেল, বাইরের আঘাতে সহজেই ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাহলে উদ্ভিদ তো মারা যাবে। এই জন্য যেটা হয় এগুলার এই যে দিকে শক্তিশালী স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা এগুলোকে আবৃত করে রাখে। তাহলে ভাস্কুলার বান্ডলগুলো কি দ্বারা আবৃত থাকবে? স্ক্লেরেনকাইমা দ্বারা আবৃত থাকবে। ওকে, কারণ কি ভাস্কুলার বান্ডলগুলো ভেতরে থাকলে কোনো সমস্যা ছিল না, বাইরের দিকে চলে আসছে, এই জন্য এদের এক্সট্রা প্রোটেকশন লাগছে, নইলে ভেঙে যাবে গাছ, এবং ভেঙে গেলে এগুলো নষ্ট হয়ে গেলে গাছ মারা যাবে। থাকে, এবং সেটা কি দ্বারা তৈরি? স্ক্লেরেনকাইমা দ্বারা তৈরি। আচ্ছা, তাহলে এবার চলে আসে আমরা জাইলেমের আকৃতি। ওকে, জাইলেমের আকৃতি খুবই ইউনিক একটা বিষয়। দেখেন এই যে ঘটনাটা এখানে আছে, এটা দেখে কি ভিড় মতো মনে হচ্ছে না? যদি এমন হতো যে এই যেগুলা ভিড় মতো মনে হচ্ছে, সো এটা কি? এটা ধান গাছ, একবীজপত্রী। সো জাইলেম আকৃতি হচ্ছে ভি আকৃতির কিংবা ওয়াই আকৃতি। আমি দেখাচ্ছি, বাট এদের ক্ষেত্রে কিন্তু ভি বা ওয়াই আকৃতি থাকে না, ইউজুয়াল আকৃতি হয়। ইউজুয়াল আকৃতি মানে হচ্ছে এই যে এখানে ধরা যাক জাইলেমগুলো এরকম করে আছে, শেষ। এখানে ধরা যাক জাইলেমগুলো এভাবে আছে, শেষ। বাট ওদের ক্ষেত্রে এরকম ভি আকৃতি বা ওয়াই আকৃতি ধারণ করে। ভি এবং ওয়াই আকৃতি কি জিনিস একটু আমি এখানে দেখাই। জাইলেম, জাইলেম, একটু খেয়াল করেন, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমগুলো ধীরে ধীরে এরকম হয়, হওয়ার সময় কি আকৃতি হয়? এই আকৃতি। আবার মাঝে মাঝে দেখা যায় মেটাজাইলেম, 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 ধীরে ধীরে প্রোটোজাইলেমের দিকে যাচ্ছে, প্রোটোজাইলেম, 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 এক্ষেত্রে কিন্তু ওয়াই আকৃতি হয়ে যায়। তাহলে জাইলেমগুলো কিন্তু এইভাবে বিন্যস্ত থাকে। তাহলে ভি এবং ওয়াই আকৃতির বিন্যাস থাকে হচ্ছে একবীজপত্রীতে, এবং দ্বিবীজপত্রীতে ভি এবং ওয়াই আকৃতির বিন্যাস থাকে না। এবং লাস্ট যেটা মজ্জা, মজ্জা মানে হচ্ছে মিডল। ধান গাছের ক্ষেত্রে তো মাঝখানে কিছু থাকেই না, তাহলে মজ্জা এবং মজ্জারশ্মি নাই। আর আবৃত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তো এগুলো থাকে, তাহলে এদের কি হবে? মজ্জা থাকবে, মজ্জারশ্মিও থাকবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপর আমরা 10 সেকেন্ডের মধ্যে পুরোটা আরেকবার রিক্যাপ করব। আপনি যখন পড়বেন তখন এইভাবে চিন্তা করবেন। কি চিন্তা করবেন? এর ভেতরে ফাঁপা আর এর ভেতরে ভরাট, তাইলে বুঝতে পারবেন ভাস্কুলার বান্ডল কখন কোথায় শিফট হচ্ছে। যদি এরকম ফাঁপা হয় ভাস্কুলার বান্ডল কর্টেক্সে চলে যাবে, আর যদি ভেতরে ভরাট হয় ভাস্কুলার বান্ডল সার্কুলারি মেডুলার ভেতরে থাকবে, অন্তঃস্টিলীয় অংশে থাকবে। ওকে, তো এই হলো পার্থক্য। আশা করছি আপনাদের এটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।